তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যমন্ত্রী বাবুল সুপ্রিয়র তুমুল কথা কাটাকাটির ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার ৩রা জানুয়ারি রাতে ঘটনাটি ঘটে দ্বিতীয় হুগলি সেতুতে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে কলকাতার দিক থেকে হাওড়ায় তার বাড়ি ফিরছিলেন বাবুল সুপ্রিয়। অভিযোগ, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়িটি পিছন থেকে হর্ন বাজাতে থাকেন, সঙ্গে গাড়িতে বাজছিল হুটার। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবুল সুপ্রিয়। তিনি নিজের গাড়ি থেকে নেমে বিজেপি সাংসদের গাড়ির সামনে চলে আসেন। তিনি জানতে চান যে এইভাবে তিনি কেন গাড়ি চালাচ্ছেন। পরে দেখা যায় গাড়ির ভেতরের পেছনে বসে রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তমলুকের সাংসদের গাড়ির চালককে এইভাবে গাড়ি চালাচ্ছেন কেন? যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই কথা বলেন বাবুল সুপ্রিয়। অভিযোগ, এই কথা বলার সঙ্গে সঙ্গে পেছন থেকে ড্রাইভারকে অভিজিৎ বাবু বলেন চলো। একই সঙ্গে অক্ষত ভাষায় গালিগালাজ করতে শুরু করেন বাবুল সুপ্রিয়কে। অভিজিৎ বাবু তাকে গালিগালাজ করেছেন বলে অভিযোগ বাবুল সুপ্রিয়র। বাবুল পাল্টা দাবি করেন তমলুকের সাংসদকে সরি বলতে হবে। সেই সময় গাড়ির মধ্যে পিছনের সিটে অভিজিৎ বাবু বসেছিলেন, তিনি কোনো উত্তর দেননি। এদিকে দ্বিতীয় হুগলি সেতুর উপর এই ঘটনায় কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে হেস্টিংস থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চলুন ভিডিওটা দেখাই আপনাদের। কমপ্লিট কাজ করা হর্নটা সাইলেন্টটা বাজাও না, তুমি অ্যালাউ না সাইলেন্ট বাজাচ্ছে সাইলেন্টটা বাজাও না, এতক্ষণ থামালে কেন? না বাজাও না সাইলেন্ট, তুমি অ্যালাউ বাজাচ্ছ না। ভয় দিচ্ছেন, উনি ভেতরে বসে আছে। আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তুমি হর্নটা বাজাও। তুমি সাইলেন্ট বাজাচ্ছিলে কি বাজাচ্ছিলে না? এখন বাজাচ্ছ না কেন? তো অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইলেন্ট বাজিয়ে বাজিয়ে উঠছিল। তুমি বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি বলছি কি করবো? कहाँ की है? সরি বলুন, সরি বলুন। সরি না বললে আপনাকে ছাড়বো না। সরি বলুন না। আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না। আপনার এখানে সব লোক আছে, কিচ্ছু করছি না। সরি বলুন। আপনি সরি না না দাদা, আমার কোনো আপত্তি নেই। উনি সাইরেন বাজান, উনি রিস্কেতে গাড়ি চালান, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। জাজ করেন, উনি এত একটা ভগবান দত্ত ইমেজ নিয়ে ঘোরেন, গালাগালি করলেন। আমার এটাই করছে, সিম্পল করছে। সরি বলুন, চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। দিস ইজ ইলিগাল। স্যার, আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আপনাকে তো মানে কি বলবো, 5-4 বার কোর্টের চক্কর খাইয়ে দেবেন আমাদের। সরি বলুন, সরি বলুন। আমি সরি না বললে আপনাকে ছাড়বো না। সরি বলুন না। আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না। আপনার এখানে সব লোক আছে, কিচ্ছু করছি না। সরি বলুন। আপনি সরি না না দাদা, আমার কোনো আপত্তি নেই। উনি সাইরেন বাজান, উনি রিস্কেতে গাড়ি চালান, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। জাজ করেন, উনি এত একটা ভগবান দত্ত ইমেজ নিয়ে ঘোরেন, গালাগালি করলেন। আমার এটাই করছে, সিম্পল করছে। সরি বলুন, চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। দিস ইজ ইলিগাল। স্যার, আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আপনাকে তো মানে কি বলবো, 5-4 বার কোর্টের চক্কর খাইয়ে দেবেন আমাদের। বাবুল সুপ্রিয় কি বলেছেন শোনাবো আপনাদের। একটা গাড়ি মানে নর্মালি এটা মানে রোডেরই ব্যাপার। একটা সেকেন্ড হুগলি ব্রিজে একটা লেন বন্ধ থাকে, অনেকটাই বন্ধ থাকে সারাইয়ের কাজের জন্যে। তো আমি গাড়ি নিজেই চালিয়ে আসছিলাম, আমার গাড়িতে কোনো বিকানও নেই, আস্তেই চালাচ্ছিলাম, নতুন গাড়ি একটু সাবধানেই চালাচ্ছিলাম। একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাজাতে একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে যাচ্ছিলো। অনেক বাইক ডান দিক বাঁ দিক রয়েছে, মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড, অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডান দিক বাঁ দিক সব বাইক যাচ্ছে, লেগে যেতে পারে। তো আমি ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই ऐसा क्यों चला रहा हो, हुटर क्यों चला रहा हो इतना जोर से, कान के पास ऐसा हुटर चलाने की क्या। तो দেখলাম একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে निकल चलो। तो वो जैसे निकलने गया तो फिर मैं नहीं भागने की कोशिश की, तो फिर मैंने उसको रोका। मैं गाड़ी से उतरा कि पीछे वाले को कौन, फिर मैं बोला, তখন আমি বললাম যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে, এত জোরে হুটার বাজিয়ে ইয়ে করে কে যাচ্ছে। তবে সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক, আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে। তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই, বাকি পলিটিক্যাল যাই থাক না কেন, আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না। আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন। তো যেই বললাম
উনি তো একদম মা ব্যান তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, যেগুলো ব্যক্তিগতভাবে আমি বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি, কিন্তু ওই বলবো বলুন তো, আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইললিগাল। এক তো আপনি হুটার বাজাতে পারেন না এমপি হিসেবে, সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকন আপনি ইউজ করছেন, লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না, সেটাও ইললিগাল। আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে, এটাও আপনি করতে পারেন না। ও তখন সিআরপিএফকে বলছি ইসকো অ্যারেস্ট করো। তো সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবে। তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন, আপনি সরি বলুন, আপনি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকেন। বলছে তুমি বিকেন বানান জানো, বিকানের বানান বলতে পারবে? তখন আমি বললাম যে কনফিডেন্স ইজ ফাইন, বাট ইউ আর বিং প্রিজাম্পশাস, আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট নো দ্য স্পেলিং অফ বিকেন। তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে দেখ তোর আমি কী করি। গাদা ফোন করা 20 মিনিট तक, फिर बोला कि सॉरी बोलने का कोई सवाल। আমি না, আপনি যা গালাগালি দিয়েছেন কোনো অসুবিধা নেই, আপনি চালান পুলিশ করবে। হ্যাঁ, তো কোনো পুলিশও তো কোনো আসেনি, অনেক পরে ট্রাফিক পুলিশ এলো। তো ওটা এমন একটা জায়গা গঙ্গার মাঝখানে, একদিকে হাওড়া পুলিশ একদিকে ক্যালকাটা পুলিশ। তো আমি কারোকে ডাকিও নি, কোনো ফোনও করিনি, আপনি দেখে নিতে পারেন। এবং কি বলবো, মানে শেষ পর্যন্ত আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন, বলে কোনো প্রশ্নই ওঠে না, আর দেখ তোর আমি কী করি। তো আমি ওইটা বলে তারপরে আমি গাড়ি চালিয়ে ফিরে এলাম। আই ডিডন্ট ওয়েট ফর হিম টু, আই নিউ, আই ওয়াজ শকড বাই হিজ অ্যারোগেন্স অ্যান্ড প্রবাবলি হি স্টিল থিঙ্কস দ্যাট হি ইজ ইভেন ইফ সামওয়ান ইজ এ জাজ দেন দে শুড বি সাম কাইন্ড অফ মানে একটা কী বলবো, একটা অ্যাকাউন্টেবিলিটি বা একটা ভাষার ব্যবহারটা তো অন্তত ঠিক হওয়া উচিত। সেটাতেও উনি এরকমভাবে ফল্টার করছেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এটা নিয়ে অভিযোগ করবেন কি আপনি? আমি যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন, তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো, র্যাশ ড্রাইভিংয়ের জন্য করে রাখবো। দেখুন, ব্যক্তিগতভাবে উনি মা ব্যানের গালাগালি করেছেন সেটা ওনার নিজের বিবেকের ব্যাপার। ওনার যদি সরি বলা থাকতো উনি তখনই বলতেন, আমি তো আর ওয়েট করিনি, আমি চলে গেছি। আর এটা তো আমি নিশ্চয়ই করে রাখবো। বাকি ওই সব গালাগালি দিয়েছি বলে মানহানির মামলা ওসব থোড়ি আমি কিছুই করবো না। বাট ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি যে ভগবান ইমেজ করেন, আর আমাকে বলছেন যে তুমি লোকজন নিয়ে এখানে করছো। আরে জেনারেল পাবলিক যেরকম কিছু একটা হলে দাঁড়িয়ে যায় সেরকমভাবেই দাঁড়িয়ে গেছিল। এমনকি ওর লাস্টে ওর যে সিআরপিএফ সেও আমাকে সরি বললাম যে तुम बताओ तो बड़ा, तुमको कोई ऐसा, तुम बताओ कि अगर कोई तुमको ऐसा गाली देगा माँ बहन का तो तुम छोड़ दोगे? बोले सॉरी सर, आप छोड़ दीजिए, आप क्या बोले चाहिए, তো মানে आप छोड़ दीजिए। আমি নিজেই গাড়ি চালিয়ে চুপচাপ চলে এলাম। তারপর উনি কী করেছেন, ওনার সব পেটও অনেক আছে, কাকে ফোন করবেন কী করবেন, ভেতর পিএস তো কন্টিনিউয়াসলি ফোনে লেগেছিল, বারবার ফোন করছিল, একে ফোন করছিল তাকে ফোন করছিল। তো এই হচ্ছে ব্যাপার। অত্যন্ত অ্যারোগেন্ট, একটা অদ্ভুত সিচুয়েশনের সম্মুখীন হন। যে লার্নের জাজ যে আবার আমাকে জিজ্ঞেসও করতে পারেন যে ডু ইউ নো দ্য স্পেলিং অফ বিকন, এত অ্যারোগেন্স আমি রিসেন্টলি তো কাউন্টার করিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।